দূরে দেখা যাচ্ছে এটাই সাগর, কলাতলি সি বিচ চলে আসছি। এই ডলফিন মোড়ের টানে গেলে হচ্ছে আমরা এখন রোডে যাবার বাই হচ্ছে মেরিন ড্রাইভ, তার সোজা হচ্ছে সাগরের দেখতে পাচ্ছি সাদা পানি। আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা ঢাকার কোনো রাস্তা নয় বা এটা বাইরের দেশের কোনো রাস্তা নয়, এটা হচ্ছে কক্সবাজার সেই রোড যেখানে সকল ট্যুরিজমগুলো গড়ে উঠেছে, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই রোড দিয়ে ইনানি সুগন্ধা বিচ যাওয়া হয় কলাতলি থেকে, এবং এটা শহরের দিকে যাওয়ার একটা বাইপাস রোড বলা যেতে পারে। এবং এই রোডেই শহরের সকল হোটেলগুলোই আছে। আর মেন শহর ভিতরে কুরুশকুল, ওটা যেটা জেলার শহর, কিন্তু এই রোডটাই হচ্ছে সবচেয়ে আধুনিক এবং হাইরেজ বিল্ডিং দ্বারা অনেকটা ঢাকার বনানী বা গুলশান বা হচ্ছে আপনার ঢাকার রাস্তার মতো দুই পাশে ফুটপাথ রয়েছে, ডিভাইডার রয়েছে এবং উঁচু উঁচু ভবন রয়েছে, যেগুলো সবই আবাসিক হোটেল হিসাবে কক্সবাজারে ব্যবহৃত হয়। আর এখানে এরকম কিছু নামকরা ব্র্যান্ডের শোরুম সব এখানে রয়েছে এই রোডেই। এই জন্য কক্সবাজারের এই রোডটাই হচ্ছে মেনলি ট্যুরিস্টদের প্রধান আকর্ষণ। প্লাজাটা সি বিচ বাই বাম পাশে সি বিচ হওয়ার কারণে এই ট্যুরিস্টরা এখান থেকে সব কিছু করে। আর এখান থেকে ভাড়া রাখা হয় লোকাল হিসাবে, সে হিসাবে খুব কম 10 টাকার মতো বা 20 টাকার মতো লাগে, কিন্তু ট্যুরিস্ট যদি বুঝতে পারে তাহলে আপনার কাছে পকেট কাটবে। সো এই যে সুগন্ধা বিচে চলে আসছে, এটা সুগন্ধা বিচের রোড। আর এই রোডগুলোই হচ্ছে মেনলি কক্সবাজারের টান। একটু আগে বলছিলাম আমি কক্সবাজারকে ভিন্নভাবে এক্সপ্লোর করব। সবাই তো কক্সবাজার সি বিচ দেখতে আসে, কিন্তু আমি আসছি শহর দেখতে। যেমন শহরের এটা একটা বিখ্যাত জায়গা, এটা হচ্ছে লালদিঘি পাড় বা গোলদিঘি বলে, গোলদিঘির পাড়। এখানে আছে যেমন জেলা তাবলিগ মার্কাজ মসজিদ। আমি হচ্ছে এখানে শহরে প্রথমে নামলাম থানা মোড় থেকে কোর্ট কাচারি, তারপরে হচ্ছে মডেল মসজিদ, তারপরে হচ্ছে গার্লস স্কুল, সরকারি হাসপাতাল, আড়াইশো কেন্দ্রবিষ্ট হাসপাতাল যেটা। এরপরে হাসপাতালের পরে আসলাম প্রাইমারি স্কুল, গভর্নমেন্ট সরকারি স্কুল, হাই স্কুল, মানে সবগুলো ঘুরে পরে যেটা তাবলিগ মার্কাজ দেখলাম। এবং এটা সেই হচ্ছে কক্সবাজারের বিখ্যাত গোলদিঘির পাড়। এটা হচ্ছে মানে কি বলবো সেন্টার, একদম পুরো কক্সবাজার শহরের সেন্টার পয়েন্ট। এবং এখানে মানুষ বিকালে ঘুরতে আসে, ভ্রমণ করতে আসে। ঐতিহাসিক গোলদিঘির পাড় সবাই কিন্তু সি বিচে দেখে, ইনানি লাবণী আছে এগুলো ঘুরে সুগন্ধ, কিন্তু কেউ কিন্তু গোলদিঘির পাড়ে আসে না। আপনাদেরকে এখানে স্বাগতম। এটা হচ্ছে হাসপাতাল, সদর হাসপাতাল, 250 বেডের মেডিকেল। এটা হচ্ছে শৈবাল বিচ পয়েন্ট। যেটা বললাম যে অন্যান্য বিচের চেয়ে এটা একটু ব্যতিক্রমী, এখানে গাছপালা, যদিও আমরা বাঙালি ময়লা করে রাখছি মাঠে অনেক পলিথিন, প্লাস্টিক, কাগজ ফেলিয়ে, কিন্তু এই বিচটা একটু ব্যতিক্রমী। মানে এখান থেকে বিচের যে বিষয়টা, এখানে ক্যাফে একটা আছে, শৈবাল বিচ ক্যাফে, একটু ব্যতিক্রমী, প্লাস বিচটা অনেক সুন্দর। এই সি বিচটা একটু ভিন্ন ধর্মী। এই সি বিচটাতে কেউ নামে না, কারণ এটা বাঁধের মতো আটকে দেওয়া আছে, এরকম রাস্তা আছে এবং হাটে বসে গাছের নিচে ছায়া দম নেয়। এটা উঁচু নিচু একটু একটু ভিউ, অনেক গাছপালা এখানে। আর দেন এটা অনেক সুন্দর। এই সি বিচে অ্যাজ ইউজুয়াল খুব কম লোকই আসে, সবাই সামনের দিকে থাকে, তো এই সি বিচটা একটু হাইলাইটেড না, কিন্তু অনেক সুন্দর এই জায়গাটা। কেউ যদি নিভৃতে এসে সময়
নিতে চায় তাহলে এটা সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে লাবণী সি বিচ, কক্সবাজার শহরের সর্ব উত্তরের যে সি বিচটা লাবণী। এখন হচ্ছে জোয়ারের সময়, এজন্য পানির প্রচুর স্রোত এদিকে আসতেছে। আর আমি 10টার সময় ট্রেন থেকে নামছি, আসলাম সৈকত এক্সপ্রেসে, চট্টগ্রাম থেকে আসলাম, 10টা নামে দিচ্ছে। তারপরে হচ্ছে বিআরটিসি বাস ছিল, যারা হচ্ছে 20 টাকা দিয়ে 25 টাকা দিয়ে আমাকে নিয়ে আসছে। যদি আমি অটোতে আসতাম বা সিএনজিতে তাহলে হয়তো 150 টাকা লাগতো, কিন্তু 20-25 টাকায় আমাকে সেখানে ইনানি সুগন্ধাতে নিয়ে আসলো। পরে হচ্ছে এখানে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে, যেহেতু আমি সিঙ্গেল আসছি, একাই আসছি, আমার কোনো বন্ধু বান্ধব নাই। সো ওইভাবে আসলে ফোনটা রেখে গোসল করাটা সাহস পাচ্ছি না। তারপরও জাস্ট বাতাস খাওয়ার জন্য আসছি, বাতাস খাবো, উত্তাল সাগরের ঢেউ গর্জন শুনবো, এটাই তো, এর বেশি কিছু না। এটা হচ্ছে কক্সবাজার আইকনিক স্টেশন, পুরোটাই কাচের তৈরি। এই পাশটা টিকিট কাউন্টার, আর পুরোটা রাউন্ড শেপ। আমরা উপরটা দেখাবো, এটা বাইরে যাওয়ার গেট, এটা এলিভেটর, উপরে যাওয়ার সিঁড়ি বা লিফট। আমরা দেখি কয়েকতলা, এই তো। চুন্তি অভয়ারণ্য, এবং চুন্তি অভয়ারণ্য সাফারি পার্ক সামনে। আর এটা হচ্ছে পাস, আন্ডারপাস, যেটা উপর দিয়ে বন্য প্রাণীরা যায় এবং নিচ দিয়ে ট্রেন যায়, যেটা হচ্ছে আমরা দেখেছিলাম ভিডিওতে। সেটা এটা হচ্ছে পুরোটাই পাহাড়ের উপরে চুন্তি অভয়ারণ্য, কক্সবাজার, হাড়ভাঙ্গা, চকরিয়া উপজেলা। স্টেশন। উত্তাল সাগরের ঢেউ, অনেক কষ্টে নামছি, খুব একাই আসছি, মানে অফ সাইডে আসছি, কারণ যেহেতু আমার সাথে কেউ নাই, একাই ভিজার প্ল্যান করতেছি। ও পানির যে স্রোত, ও মাই গড। এদিকে মানুষ খুব কম, আমি একদম মানে সাইডের দিকে আসছি এবং রিস্ক না নেওয়ার চিন্তা করতেছি, এত রিস্ক নিব না। এইভাবেই স্রোত আসলে দেখতেই মন চায়, মানে এমন একটা বিষয়। এখানে মানুষ কম। আর আপাতত আমি মানে আসবো, কক্সবাজারে প্ল্যান ছিল না, এই জন্য লুঙ্গি নিয়ে আসছি। এটা ডেফিনেটলি বলা যেতে পারে যে কক্সবাজার আমি একমাত্র ব্যক্তি লুঙ্গি পরে গোসল করতেছি মনে হয় এই মুহূর্তে। এনজয় করতেছি, যাই হোক অনেক এনজয় করতেছি, একা একাই নিজেকে সময় দিতে পারতেছি। এটা নিজেকে সময় দিয়ে নিজের প্রতি একটা অন্যরকম ভালো লাগা, যে আসতে পারছি,
খুব অল্প টাকায় মানে হচ্ছে মেল ট্রেনে করে আসছি তো, মাত্র 150 টাকায় আসছি। বিশ্বাস করবেন আর নাই করবেন, 150 টাকায় আমি কক্সবাজার চলে আসছি। সারাদিন ঘুরে আমি এখন সন্ধ্যায় সানসেট দেখার জন্য কলাতলি সি বিচে আসছি। সকালে যখন আসি 10টার দিকে তখন পূর্ণ জোয়ার ছিল, পূর্ণ জোয়ারে সব কিছু একদম আপনারা যা দেখতে পাচ্ছেন সব পানি পানি হয়ে আছে। এই যে পানি যে লেভেল এই পর্যন্ত জোয়ারের সময় পানি ছিল, আর উপরে যে শুকনো বালুগুলো এইসব পানি উঠেনি, যে কখনোই পানি ওঠে না। আবার এখন দেখুন ভাটা, এখন পূর্ণ ভাটা চলতেছে, পানি কত দূর নেমে গেছে মানে আপনারা একবার কল্পনা করুন। আমি যেখানে দাঁড়াই আছি এখান থেকে পানির দূরত্ব দেখছেন, এত দূর পানি নেমে গেছে, তারপরও কি পানি এখনও নাই। সেটাই হচ্ছে ভাটা। জোয়ারের সময় এই পর্যন্ত পানি উঠছিল যে বলটা খেলতেছে, আর ভাটার সময় এখন পানি কত নিচে নেমে গেছে। একটু কাদা কাদা আছে কলাতলি বীজটা, তো অন্য বীজের অবস্থা যায় না, কিন্তু কলাতলি বীজটা হচ্ছে যেহেতু শহরের মানে মেইন বাস স্ট্যান্ড বা মোড়ের কাছে, আর এই জন্য এখানে সবসময় ভিড় লেগেই থাকে। আর এখানে মানে ডাইরেক্ট আসা যায় তো, এই জন্য দেখা যায় এখানে মানে মানুষের ভিড়টা বেশি এবং গ্যাদারিংটা বেশি এখানে। কিন্তু আমি সকাল থেকে ছিলাম হচ্ছে লাবণীতে, প্লাস ওইদিকে ছিলাম হচ্ছে শৈবাল বিচে, ওইদিকে একদম নিরিবিলি ছিল, আপনারা দেখছেনই। আর এখন যেহেতু সানসেট, ভাবতেছি আর কথা না যাই, সানসেট এখানে দেখে শেষ করে সন্ধ্যার ট্রেনে পটিয়া ব্যাক করব, বাসায় ব্যাক করব। কলাতলি থেকে টাটা, গুড বাই।